সকাল 11টা থেকে একটু শুনি। সকাল 11টা থেকে আলোচনা করলাম 2টা পর্যন্ত, প্রায় 3 ঘন্টা আলোচনা। পুরো হাউস অনেক আলোচনা করলো। আলোচনার এক পর্যায়ে গিয়ে সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে আলোচনাটা আটকায় গেল। আবার তিনটা থেকে আলোচনা শুরু হলো, 2 ঘন্টা আলোচনা করলাম, প্রায় 5টা বাজে। আবার আলোচনা এসে একটা জায়গায় এসে আটকে গেছে। আমি ঐক্যমত্য কমিশনের কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে প্লিজ আপনারা সালাউদ্দিন ভাইয়ের কাছে বা বিএনপির কাছে আগে প্রস্তাবগুলো দেন, ওনারা কোনটাতে একমত সেটা আপনারা হাউসে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। না হলে এইভাবে আলোচনা করার আসলে কোনো দরকার নাই। সালাউদ্দিন ভাইয়ের একটা কথা থেকে, ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই সেই হিসেবে বলছি, আইন তো আমরা একটু পড়ছি, ওই যে আপনার কি বলে উচ্চ কক্ষে উনি কিন্তু একটা জিনিস বলে ফেলছেন যে সংবিধান সংশোধনের ক্ষমতা যদি থাকে উনি ওই পিআরে রাজি না। তার মানে মূল সমস্যাটা কিন্তু সংবিধান সংশোধনের ক্ষেত্রে। কিন্তু এই যে ঐক্যমত্যের যে ব্যাপারটা, মৌলিক সংস্কার, এখানে কিন্তু আমরা বারবার বলছি এই যে 40% 35% ভোট পেয়ে ঠাস করে আপনি সংবিধান সংশোধন করে দিচ্ছেন আপনার নিজের পছন্দ মতো, ওইটা আটকানোর জন্যই কিন্তু আমরা মৌলিক সংস্কারের কথা বলছি, যাতে আপনি চাইলেই হুট করে আপনি নিজের মন মতন একটা সংবিধান সংশোধন করতে না পারেন, সেইটার জন্য উচ্চকক্ষের ধারণা। আর উচ্চকক্ষে যদি আমার সেই নিম্নকক্ষের একটা রেপ্লিকা হয়, সেই উচ্চকক্ষের আসলে আমার প্রয়োজনটা কি? ভাই যদি আমাকে একটু, আমার ছোট ভাই হিসেবে যদি আমাকে একটু ব্যাখ্যা করেন, আমার জন্য উপকার হয়। নিম্নকক্ষে আমি যত পার্সেন্ট, আমি উচ্চকক্ষ তত পার্সেন্ট। এটা দিয়ে আসলে আমার রাষ্ট্রের ব্যয় বাড়ানো ছাড়া সেই উচ্চকক্ষ দিয়ে আমার আসলে কি ফায়দা হচ্ছে? তো এটাই ছিল আমার বক্তব্য। কমিশনের কাছে আমার প্রস্তাবটা রইল, কমিশন বিবেচনা করবে আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ভাইয়ের কথায় একদম স্পষ্ট ফুটে উঠেছে যে আমরা সব কিছুই আলোচনা করে একমত হয়ে যাচ্ছি, কিন্তু বিএমপির কাছে গিয়ে ওটা আটকা পড়ে যাচ্ছে। আবারও কোনো একটা বিষয় নিয়ে আমরা সবাই একমত হয়ে আলোচনার শেষ পর্যায়ে শুধু বিএমপিকে কথা বলতে দেওয়ার কারণেই আবারও সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে যে বিষয়ে আমরা ঐকমত হওয়া শুরু করব, সেই বিষয়টা বিএমপির থেকেই প্রথম শুরু হোক, এমনটাই বলেছেন তিনি। কতটা ক্ষোভ নিয়ে বলেছেন দেখুন এই ভিডিওতে।